৭২-এর সংবিধান মানে ওটাকে রহিত করা বা এটাকে বাতিল করার একটা বড় ধরনের দাবি আসছিল ছাত্র সমাজের পক্ষ থেকে, বিশেষ করে বৈষম্যের ছাত্র আন্দোলন, নাগরিক সমাজ। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ৭২ সংবিধানের মূল্যায়নটা যদি একটু করেন। ৭২-এর সংবিধানটা খুবই ভালো সংবিধান। মানে ৭২-এর রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো জানেন না, মানে 1976 সালে যখন জিমি কার্টার আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হলো, ওইটা ছিল আমেরিকান বাস্তবিক অর্থে সার্বজনীন ভোটাধিকার প্রয়োগের প্রথম নির্বাচন 1976 সালে। আর আমাদের গণপরিষদের নির্বাচন 1970 সালে আমরা সার্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন করেছি, কিন্তু সবাই নির্বাচনে ভোট দিয়েছিল। তো ওই সময়ের ওই রাজনৈতিক প্রেক্ষাপটে মার্টিন লুথার কিংতে মানে আমেরিকাতে মানে খ্রিস্টানরা ভোট পেয়েছে কাগজে কলমে 1963 সালে। ওইটা প্রথম বাস্তবায়ন হয়েছে 1976 সালে, আমাদের অনেক পরে। তো ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে ৭২-এর সংবিধানটা নিঃসন্দেহে খুব ভালো সংবিধান। এখন ওখানে 153টা অনুচ্ছেদ আছে। হ্যাঁ, একটা দুইটা অনুচ্ছেদে এখন 50 বছর পরে আপনি তো খুব ধরতেই পাবেন। তারপরে যেটা দুর্ভাগ্য হয়েছে যে 17 বার যে সংশোধনগুলি হয়েছে, প্রায় প্রত্যেকটা সংশোধনই একটা বা দুইটা সংশোধন বাদ দিয়ে প্রত্যেকটা সংশোধনই কিন্তু এই ৭২-এর সংবিধানকে অবমূল্যায়ন করেছে। ভালো দিকগুলি সরিয়ে নিয়েছে, অনেক খারাপ দিক যোগ করেছে। এই 17টা সংশোধনের যে যাত্রাপথ ৭২-এর যেটা ভালো জিনিস ছিল তাকে আমরা আরও ভালো না করে আরও খারাপ করেছি। এটা ৭২-এর সংবিধানের দোষ না। স্যার, পুরা সংবিধান সংস্কারের যে সার সংক্ষেপটা আপনি দেখেছেন, আপনি ওভারঅল যদি একদিন মূল্যায়ন করেন। না, ওভারঅল তো এটা হলো একটা আলোচনার জন্য ওনারা একটা খসড়া প্রস্তাব দিয়েছে, কিন্তু তো এটা নিয়ে আলোচনা হবে। এই যে কিছু ভালো দিক আছে, ওনাদের যুক্তিটা পুরো রিপোর্ট পেলে হয়তো বোঝা যাবে। কিন্তু এগেইন মানে মূল কথা হলো যে সংবিধান নিয়ে একটা আলোচনা হওয়ার দরকার ছিল। আলোচনা আমাদের যে সংশোধনগুলি পার্লামেন্টে হয়েছে 17 বার, বাস্তবিক অর্থে তেমন কোনো আলাপ আলোচনা ছাড়াই সংশোধন হয়েছে। তো একটা আলাপ আলোচনার জন্য সূত্রপাত হলো রাজনৈতিক দলের বাইরে সুশীল সমাজ, আইনজীবী, আইনের ছাত্র, শিক্ষক, মানে সবাই এটা নিয়ে আলোচনা করবে। যারা দেশের রাজনৈতিক কাঠামো সম্পর্কে সবাই আলোচনা করবে। তবে শেষ বিচারে এটা নির্বাচনের পরে যেই দল জয়ী হবে এবং সে হয়তো দরকার হলে অন্যদের সাথে কথা বলে 2/3 কাঠামো নিয়ে এটা বাস্তবায়ন হবে। বাস্তবায়নের আগে যদি এখন কয়েক মাস ধরে আলোচনা হয়, আমার মনে হয় যে সংবিধান সম্পর্কে জনসচেতনতা বাড়বে, এগুলি সম্পর্কে জনগণও অনেক বেশি ওয়াকিবহাল হবে। এই অর্থে একটা শুভ সূচনা হয়েছে।